ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। बिन्दाय तुलसी देवाय प्रियाय केशव च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य राम हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते সহকার উচ্চারণ করতে পারি তাহলে আমাদের কি হবে? বহু বহু জন্মে অর্জিত পাপ রাশি অনেকটাই ক্ষয় হয়ে যাবে। তো এই গীতা শ্লোকটা সবাই কি করবেন? মনোযোগ সহকারে উচ্চারণ করবেন। সবাই বলবেন শঙ্কর নরকায় এব কুলঘাতনাম কুলস্য চ পতন্তি পিতর হি এষাম লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। শঙ্কর নরকায় এব
কুলঘাতনম কুলস্য চ পতন্তি পিতর হি येषाम् লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। আবার বলুন সবাই, শঙ্কর নরকায় এব কুলঘাতনম কুলস্য চ পতন্তি পিতর হি येषाम् লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। শঙ্কর নরকায় এব কুলঘাতনম কুলস্য চ পতন্তি পিতর হি येषाम् লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। কুলঘাতনম কুলস্য চ পতন্তি পিতর হি येषाम् লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। দেখেন, এই যে আমরা শ্লোকটা পড়লাম, এই শ্লোকটা কি সংস্কৃত ভাষায়, তাই না? এই সংস্কৃত ভাষা তো আমরা বুঝি না, এজন্য বাংলা ভাষা এর অর্থ বলে দিয়েছে। বাংলা ভাষায় কি বলছে দেখেন, যেমন বর্ণ সংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয়, সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। বুঝতে পেরেছেন আপনারা? আর এই বাংলাটাও আরো সুন্দরভাবে পাঞ্জল্যপূর্ণ ভাষায় ব্যাখ্যা করেছেন কৃষ্ণ কৃপাশী মূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। প্রভুপাদ আরো খুব সুন্দর ভাবে তাৎপর্য করেছেন, আপনারা শ্রবণ করুন। কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। কাদের উদ্দেশ্যে পিণ্ডদান এবং জল উৎসর্গ করতে হয়? পিতৃপুরুষদের উদ্দেশ্যে। এই উৎসর্গ সম্পূর্ণ করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। কিভাবে হয়? বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। কিভাবে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়? বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ নিবেদন করলে। আর সেই প্রসাদটা সেবন করার ফলে কি হয়? সমস্ত পাপ মুক্ত হওয়া যায়। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ড দান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। পিণ্ডদান করা কি? একটা বংশানুক্রমিক রীতি। কেন পিণ্ডদান করা হয়? পিতৃপুরুষদের যেন আমরা উদ্ধার করতে পারি। তারা যদি খারাপ কর্ম করে থাকে, কোনো পাপ কর্ম করে থাকে, যদি কোনো ভূতের দেহ পায়, যদি কোনো ভূতের দেহ পায়, সেইখান থেকে তার বংশের যদি কেউ তাদের আত্মার উদ্দেশ্যে পিণ্ড প্রদান করে,
তাহলে সেখান থেকে তারা কি হয়, মুক্তি লাভ করে। সেখান থেকে সেই দুঃখ থেকে তারা মুক্তি লাভ করে। বুঝতে পেরেছেন? তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন, কি বলেছে, যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। কি বলছে শাস্ত্রে? যারা ভক্তিযোগ অনুশীলন করে তাদের এই পিণ্ডদান করার কোনো প্রয়োজন নেই। কেন নেই? ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারে। যারা ভক্ত তারা শুধু তাদের পিতামাতা না, শত সহস্র কি করতে পারে, পূর্বপুরুষদের উদ্ধার করে দিতে পারে। শ্রীমদ্ ভাগবতে একাদশ অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে বলা হয়েছে, দেবর্ষি ভূতাত্ম নিতাং পিতৃনাং চ কিঙ্কর নাইমিনি চ রাজন সর্বাত্মনা যঃ শরণং শরণং গত মুকুন্দং পরিহিত কর্তম। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি প্রদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিক ভাবে পন্থাটি গ্রহণ করেছেন, তার আর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়। হরে কৃষ্ণ। এখানে শ্রীল প্রভুপাদ কর্তৃক পাঞ্চল্যপূর্ণ তাৎপর্য সমাপ্ত। এই শ্লোক থেকে আমরা একটু আলোচনায় যাব। এখান থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে, হয়তোবা আমরা বুঝতে পেরেছি, তবু আমরা আরেকটু বিশদভাবে আলোচনা করলে আরো ভালো বুঝতে পারবো। এখানে পিণ্ডদান করার কথা বলেছেন। আগে আমাদের জানতে হবে পিণ্ড জিনিসটা কি। পিণ্ড মানে কি আপনারা কি জানেন? পিণ্ড মানে কি? পিণ্ড শব্দের অর্থ হলো দেহ। পিণ্ড দান করতে হয়। কিভাবে পিণ্ড দান করব? এই আতপ চাল, কলা, একটু গুড়, চিনি দিয়ে দিলে পরে সেটা কি পিণ্ড হয়? সেটাকে কি পিণ্ড বলে? সেটা পিণ্ড না। এখানে স্পষ্ট ভাবে বলেছে পিণ্ড মানে কি? ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ। পিণ্ড কোনটা? ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদটা হলো পিণ্ড। আমাদের যাদের পূর্বপুরুষরা গত হয়ে গিয়েছে তাদের কর্তব্য কি? সেই পূর্বপুরুষদের আত্মা সদ্গতির জন্য ভগবান বিষ্ণুকে প্রসাদ নিবেদন করা এবং সেই প্রসাদ মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করা। তাহলে কি হবে? বংশে সেই মৃত ব্যক্তি বিষ্ণু প্রসাদ পেয়ে সে যদি কোনো দুঃখ কষ্টের জীবনও লাভ করে থাকে সেখান থেকে সে মুক্ত হয়ে যাবে। এমন আছে আমাদের পূর্বপুরুষেরা অনেক পাপ কর্ম করেছে, পাপ কর্ম করে ভূত প্রেতের দেহ পেয়েছে। এমন হতে পারে সে কোনো দেহই ধারণ করতে পারে নাই। তাহলে তার মুক্তি কিভাবে হবে? সেই ব্যক্তিটার মুক্তি কিভাবে হবে?
এই জন্য শাস্ত্রে আমাদের বলেছে আমরা যদি বৈষ্ণব হই তাহলে তাদের আত্মা সদ্গতির জন্য আমাদের আলাদা করে কোনো কিছু করার প্রয়োজন নেই। একজন শুদ্ধ বৈষ্ণব, একজন শুদ্ধ ভক্ত, সে ভগবানের সেবা করার মাধ্যমে তার এই সমস্ত কর্ম আপনাতেই সম্পাদিত হয়ে যায়। বুঝতে পেরেছেন? আর আপনি যদি বৈষ্ণব না হন তাহলে আপনার কি করতে হবে? তাদের আত্মার মুক্তির জন্য ভগবান বিষ্ণুর প্রসাদ নিবেদন করতে হবে। তাহলেই আপনার বংশের সে কিভাবে ঊর্ধ্বগতি লাভ করবে, অন্যথায় না। তো আমাদের পূর্বপুরুষদের জন্য আমাদের কি কর্তব্য আছে কি না নাই বলুন? আমরা কি তাদের কাছে ঋণী? ঋণী না, আমরা তাদের কাছে ঋণী। কিভাবে? আজকে আমি যে জায়গায় বসবাস করতেছি সেই জায়গাটা কি আমার? পূর্বে এটা কার ছিল? আমার পূর্বপুরুষের ছিল। তার পূর্বে কার ছিল? তার পূর্বপুরুষের ছিল। তার পূর্বে তার, মানে এরকম পর্যায়ক্রমে আমরা এখন সেটা কি করছি? ভোগ করছি। তাহলে পূর্বপুরুষদের কাছে আমরা ঋণী না? ঋণী না? ঋণী। তারা যে আমাদের জন্য সম্পদ রেখে গেছে, সেই সম্পদের ভাগ কি তারা মৃত্যুর পরে চাইছে আমাদের কাছে? চাইতে আসবে কখনো? না, আসবে না। তো তারা যে সম্পদটা রেখে গিয়েছে আমরা যেন সেই সম্পদের একটু সৎ ব্যবহার করতে পারি। বছরে একবার তাদের নামে বৈষ্ণব সেবা দিতে পারি। বলেছে কি? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। একজন বৈষ্ণবের আবেদনে ভগবান কৃষ্ণ দয়া করেন। আমরা যদি তাদের উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দিয়ে বলি তাদের আত্মা শান্তির জন্য একটু আপনারা প্রার্থনা করেন, তারা কি প্রার্থনা করবে না করবে না? অবশ্যই প্রার্থনা করবে। আর তাদের এই প্রার্থনা কে শুনবে? ভগবান অবশ্যই শুনবে। বলছে শরঙ্গ শরণাগতি হইল যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। শ্রীনন্দ কুমার কে? কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। শরঙ্গ শরণাগতি, শরণাগতি কার? যে ভক্ত, যে বৈষ্ণব, তারই তো শরণাগতি হয়েছে। যে ব্যক্তি মুক্তিদাতা মুকুন্দের শ্রী চরণ কমলে আত্মসমর্পণ করেছে সে হলো বৈষ্ণব। তার প্রার্থনা কে শুনবে? ভগবান শুনবে। তাহলে তো এই পিতৃপুরুষদের জন্য আমাদের কি করণীয়? আজকে এই শ্লোকে কি বলছে? তাদের উদ্দেশ্যে পিণ্ডদান, জলদান করতে হয়। আমরা কি করি এগুলো? আমরা এগুলো করি না। তো আমাদের এগুলো কর্তব্য করতে হবে। যদি আমরা এই কর্তব্য কর্মগুলো সঠিকভাবে পালন করি তাহলে আমাদের পিতৃপুরুষদের ঋণ পরিশোধ হবে। হবে কিনা? এই যে আপনি একটা দেহ পেয়েছেন, খুব সুন্দর ভজনযোগ্য দেহ, এই দেহটা কার দান? আপনার পিতামাতার। আপনি ভজনযোগ্য দেহ পেয়ে কি করছেন আপনার পিতামাতার জন্য? তাদের জন্য আমরা কি করছি? কিচ্ছু করছি না। আমরা কি তাদের কাছে ঋণী না? আমাদের ভাগবতমে, শ্রীমদ ভাগবতম, অমল পুরাণ ভাগবতম, এই অমল পুরাণ ভাগবতমে 28টি নরকের কথা বর্ণনা করা হয়েছে। কয়টা নরক? 28। 28 প্রকারের নরকের কথা বর্ণনা করা হয়েছে। একটা নরকের নাম পুত নামক নরক। কি নরক? পুত। সেই নরক থেকে কে উদ্ধার করতে পারে জানেন? পুত্র সন্তান। পুত্র সন্তান পিতামাতাকে এই পুত নামক নরক থেকে উদ্ধার করবে। সব পুত্র সন্তান কি পিতামাতাকে উদ্ধার করতে পারবে?
না, পারবে না। কেন পারবে না? কারণ শাস্ত্রে বলেছে যে সন্তান বৈষ্ণব সেই সন্তানই পারবে পিতামাতাকে এই নরক থেকে উদ্ধার করতে। তো আমরা তো সন্তানদেরকে পৃথিবীতে নিয়ে আসি, সব সন্তান যদি সুসন্তান না হয় সেই সন্তান কি আপনাকে সেই জায়গা থেকে উদ্ধার করতে পারবে? পারবে? পারবে না। পিতামাতার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য থাকে। কি কর্তব্য? তাকে ধর্মীয় কাজে এগিয়ে দেওয়া। প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য কি? তাদের সন্তানদেরকে ধর্মীয় পথে এগিয়ে দেওয়া। এতে কার লাভ? পিতামাতার লাভ। অথচ আমাদের পিতামাতারা বিপরীত। আমাদের সন্তানদেরকে আমরা কি করি? টাকা উপার্জনের মেশিন বানাই। টাকা উপার্জনের মেশিন। সে এতই টাকা উপার্জন করে পরবর্তীতে তার বিল্ডিং এ আমাদের জায়গা নাই। পিতামাতার জায়গা কোথায়? ছোট্ট একটা ঘর যেটা পরিত্যক্ত। আমাদের ভাবা উচিত জীবনের থেকে এই এতটুকু বয়স হয়েছে, এই বয়সটুকু আমাদের আয়ু বেলা কমে গিয়েছে। আমরা গুণা দিন নিয়েই পৃথিবীতে আসছি, একদিনও বেশি বেঁচে থাকতে পারবো না। প্রতিদিন সূর্য উদয় হচ্ছে এবং অস্ত চলে যাচ্ছে, আমাদের আয়ু বেলা একদিন একদিন করে কমে যাচ্ছে। আমরাও চলে আসতেছি মৃত্যুর দিকে। প্রতি পদক্ষেপে আমাদের মৃত্যুর দিকেই নিয়ে যাচ্ছে, তাই নয় কি? আমাদের সময় চলে যাচ্ছে আর আমরা মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। যাচ্ছে কিনা? আমরা যত উপার্জন করি এই উপার্জিত পয়সা দিয়ে কি আমরা মৃত্যুকে ঠেকাই রাখতে পারবো? যমরাজকে বলতে পারবো যে আমি সারা জীবন পরিশ্রম করে এই যে কোটি কোটি টাকা উপার্জন করেছি, তুমি 1 কোটি টাকা নিয়ে যাও, আমাকে আরো 50 বছর আয়ু বাড়িয়ে দিয়ে যাও? দিবে? যমরাজ ঘুষ খায় না, তাই না? বলছে ভজন করো, সাধন করো। মরতে জানতে হয়। মৃত্যুর সময় আমাদের আসল পরিচয়, কে কিভাবে দেহ রাখবে সেটাই আমাদের আসল পরিচয়। আমরা তো চাই ভালোভাবে কিভাবে বেঁচে থাকতে পারি। আমরা সবসময় এই চিন্তা করি আমরা কিভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারি। কিন্তু আমাদের সোসাইটি কি শিক্ষা দেয়? কিভাবে আমরা ভালো করে মরতে পারি। আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে। কি শিক্ষা? আমরা কিভাবে ভালো করে মরতে পারি। মরতে তো সবাইকে হবে, তাই না? এখানে যারা আছেন কেউ অমর, এমন কেউ আছেন যে মরবেন না? হাত তুলেন। কে মরবেন না? সবাই মরবেন, কেউ বেঁচে থাকবেন না, তাই না? তাহলে আমাদের কেমন প্রিপারেশন নেওয়া উচিত? আমরা যেন ভালোভাবে শান্তিতে মৃত্যুবরণ করতে পারি, তাই না? কে কে চান ভালোভাবে মরতে? না, সবাই চায় না, হাত তুলে নেয়। কে কে ভালোভাবে বাঁচতে চান? হাত তুলেন। ভালোভাবে বাঁচতে চান? সারা জীবন বেঁচে থাকবেন? মরতে চান না কারা কারা? যদি আমরা নাও চাই তাও মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুটা কি সত্য না মিথ্যা? সত্য। যে আমাদের মৃত্যুবরণ করতে হবে, এটা সত্য। তো এই সত্যকে কেন্দ্র করে আমরা কেন জীবন যাপন করছি না? আমরা তো বাঁচার আশা নিয়ে জীবন যাপন করতেছি। রাত্রে ঘুমানোর আগেও চিন্তা করতেছি কালকে আমি কি কি করব, প্ল্যান করতেছি। শুধু কালকে না, আজ থেকে 10 বছর পরে কি করব, 20 বছর পরে কি করব, আজকেই সেটা পরিকল্পনা করে রাখতেছি, তাই না?
10 বছর পরে আমার একটা ডিপিএস ভাঙবো, ভেঙে আমি একটা কি করব, সুন্দর করে বাড়ি করব, ডুপ্লেক্স বাড়ি। হ্যাঁ, সুন্দর সুন্দর করে টাইলস করব। কার জন্য করব? আমার জন্য, আমার জন্য। আমাদের অরিজিনাল জায়গা কোথায়? এই যেখানে আসছেন সবাই, একটু পরে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, সবাই প্রসাদ নিয়ে কি করবেন? কোথায় যাবেন? যার যার বাড়িতে চলে যাবেন। আজকে আপনাদের একটা ঠিকানা আছে যে বাড়ি, এখান থেকে আমরা কোথায় যাব? বাড়িতে চলে যাব বলতে পারতেছেন, কিন্তু যেদিন এই পৃথিবী থেকে চলে যাবেন সেদিন কোথায় যাবেন বলুন? সেদিন কোথায় যাবেন? কে জানেন? বলেন, হাত তুলেন, কে জানেন? তা আমরা জানি না আমরা কোথায় যাব। আজকে বলতে পারতেছি যে বাড়িতে যাব। আমাদের ঠিকানা কি করা উচিত? হরে কৃষ্ণ। আমাদের ঠিকানা কোথায়? শেষ ঠিকানা শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে সবকিছু শেষ হয়ে যাবে, তারপরে আমরা কোথায় যাব? শ্মশান ঘাটে তো আপনার এই জড় দেহটা যাবে, আত্মা কোথায় যাবে? তো আমাদের এই আত্মা সদ্গতি করার জন্য কিছু করণীয় আছে, কর্তব্য কর্ম আছে, যেগুলো সম্পাদন করলে আমরা আমাদের আসল ঠিকানা ভগবত ধাম সেইখানে যেতে পারবো। আর ভগবত ধামে যাওয়া এত সহজ বিষয় না। আপনি যদি বিদেশ যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? একটা পাসপোর্ট করতে হবে। কি করতে হবে? পাসপোর্ট। পাসপোর্ট থাকলে সেখানে আপনাকে কি করতে হবে? ভিসা লাগাতে হবে। ভিসা লাগাতে হবে কিনা? সেই ভিসা লাগানোর জন্য আপনি কোথায় যাবেন? আপনি যদি ভারত যেতে চান, আমেরিকার এম্বাসিতে গেলে কি আপনি ভারতের ভিসা লাগাইতে পারবেন? আপনি যে দেশে যাবেন সেই দেশের এম্বাসিতে যেতে হবে। এখন যদি আপনি বলেন আপনার ঠিকানা জানা নাই, আপনি কোথায় যাবেন সেটা জানেন না, তাহলে আপনি কি যেতে পারবেন গন্তব্যস্থান? আমাদের এর জন্য কি করতে হবে? একটা ঠিকানা জানতে হবে যে আমরা কোথায় যাব। সেই ঠিকানাটা ধরে আমাদের কার্যক্রম করতে হবে। যদি আমি ভারত যেতে চাই তাহলে ভারতের এম্বাসিতে গিয়ে আমাকে ভিসা লাগাইতে হবে, তারপরে ভিসা হয়ে গেলে আমি ভারত যেতে পারবো। তো আমরা যদি ভগবত ধামে যেতে চাই, ভগবত ধামে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এম্বাসিতে যেতে হবে। এম্বাসি কোথায়? ভগবত ধামের এম্বাসি কোথায়? ভগবত ধামে যাওয়ার এম্বাসি কোথায়? এই যে যেখানে হয় সাধু সঙ্গ, সেটাই হলো ভগবত ধামে যাওয়ার এম্বাসি। তো এখান থেকে আপনার ভিসা লাগিয়ে কি করতে হবে? ওই ভগবত ধামে যাওয়ার টিকিট কাটতে হবে। আর ভগবত ধামে যাওয়ার টিকিট কি জানেন? আছে আপনাদের? এই যে ভগবত ধামে যাওয়ার টিকিট কার কার আছে? কার কার? এই ভগবত ধাম থেকে এম্বাসিতে, এই ভগবত ধামের এম্বাসি থেকে ভগবত ধামে যাওয়ার টিকিট কি? এই হরিনাম জপমালা। জপিতে জপিতে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবারে পাবে, তাই না? এই হরিনাম জপ করতে করতে প্রেমাঙ্কুর হবে, তখন আমরা সাধ্য সাধন তত্ত্ব জানতে পারবো। আমরা যদি আজকে জপ করে
এই জপের ফলটা কালকেই চাই, যে আমি জপ করেছি, হরি নাম জপ করেছি, আমাকে এই জপের রেজাল্ট দিতে হবে। সাথে সাথে কি হবে? যেটা হবে না। একটা ফ্যান যখন ঘুরে, ফ্যানের সুইচটা অফ করলেই সাথে সাথে কি ফ্যান বন্ধ হয়ে যায় না, তবুও কিছু সময় ধরে ঘুরতে থাকে। তো আমাদেরকে